সূর্যের পুরো গেমটাকেই পাল্টে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ভাত কাপড়ে থালা হাত থেকে পড়ে যাওয়ার পর অনির্বাণ বলতে থাকে যে সূর্য কোনো ব্যাপার না, তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না। তো আমি জানতাম যে এরকম কোনো একটা কিছু অবশ্যই হতেই পারে। তখন একথা শোনা মাত্র সূর্য বলতে থাকে, না না দাদা ভাই, তার মানে তুই কী বোঝানোর চেষ্টা করছিস যে আমি ইচ্ছাকৃতভাবে তোকে ধাক্কা দিয়ে ভাত কাপড়ে থালাটা ফেলে দিয়েছি যাতে তোদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা না হয়? সেরকম কিন্তু আমি কোনো রকম কোনো ইন্টেনশনাল কাজ করিনি দাদা ভাই। প্লিজ তুই এরকম মন মানসিকতা নিয়ে আমার সাথে একদম কথা বলার চেষ্টা করিস না। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি তো একবারও বলিনি যে তুই ইচ্ছাকৃতভাবে সূর্য এখানে ভাত কাপড়ে থালাটা ফেলে দিয়েছিস। আমি বলছি যে হয়তোবা তোর ভুলবশত এটা হয়েও যেতেও পারে, তাই না? তুই ভুলটাকে স্বীকার করে নিলে কি হয়? তখন সূর্যর মা বলতে থাকে যে না না অনির্বাণ, তুই ইন্টেনশনালি আমার ছেলের দিকে পয়েন্ট আউট করি কথাটা বললি, তো তাই হয়তোবা সূর্যের কাছে এটা মনে হয়েছে। তোরা দু ভাই মিলে এরকম কথা বলছিস কেন বলতো? তখন অনির্বাণ বলতে থাকে, যাক গে যাক, তুই এসব কথা বাদ দে। শর্মি, তোকে আমি যেটা বলে রেখেছিলাম সেই কাজটা করে রেখেছিস? তখন শর্মি বলতে থাকে যে হ্যাঁ দাদা ভাই, তুই কিছু অর্ডার করেছিস আর সেটা আমি করবো না, সেটা কি করে হয় বলতো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে মঙ্গল অমঙ্গল বলে তো কোনো কিছুরই বালাই নেই। তোমার এই পয়া বউটার জন্য যে কালে কালে আর কত কিছু দেখতে হবে সেটার অপেক্ষাতেই আমরা রইলাম। তখন অনির্বাণ বলতে থাকে, মা অপয়া বলে তো কোনো কিছু নেই, তোমরা রাইকে এরকম করে শুধু শুধু কথা বলছো কেন বলো তো? তখন একথা শুনে অনির্বাণের মা বলতে থাকে, এনেছো তো একটা সর্বনাশী মেয়ে, তো সর্বনাশী মেয়ের কারণে তোমার যে জীবনে কতটা অমঙ্গল তোমার জন্য অপেক্ষা করছে সেটাই এখন দেখো, সেটা দেখবে আর আস্তে আস্তে আফসোস করবে যে তুমি কেন এই মেয়েটাকে বিয়ে করেছো। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, আফসোসের কোনো জায়গায় নেই, কারণ সেই আফসোসটাকে আমি কোনো মতে আমাদের মধ্যে জায়গায় দিব না। ওদিকে শর্মি ভাত কাপড়ে আরও একটা থালা আনা মাত্রই সূর্যের মা বলতে থাকে, এ বাবা এটা আবার কিসের থালা রে? তখন অনির্বাণ বলতে থাকে, এটা আরও একটা ভাত কাপড়ের থালা, আমি আগে থেকেই শর্মিকে বলে রেখেছিলাম যে ও যাতে আরও একটা ভাত কাপড়ের থালা তৈরি করে রাখে আগে থেকে। তখন ডোরা বলতে থাকে যে তার মানে কি তুমি কি আগে থেকেই আন্দাজ করে ফেলেছিলে নাকি অনির্বাণ যে এরকম করে সূর্য ইচ্ছাকৃতভাবে এরকম ভাত কাপড়ের থালাটা ফেলে দিবে? তখন অনির্বাণ বলতে থাকে যে সে কথার মধ্যে আমি এখন যেতেই চাই না, এখন আমাদের ভাত কাপড় অনুষ্ঠানটা আগে হয়ে যাক, তারপরে বাদবাকি কথা বলবো। ওদিকে অনির্বাণ রায়ের হাতে ভাত কাপড়ের থালাটা ধরিয়ে দিয়ে বলতে থাকে যে রাই, আজকে থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব থেকে শুরু করে তোমার সুখ দুঃখ সব কিছুর দায়িত্ব নিলাম, ইভেন কি তোমার সকল ইচ্ছারও আমি দায়িত্ব নিলাম। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে আর আজ থেকে তোমার গোটা পরিবারের সুখের দায়িত্ব আমি নিলাম। অনির্বাণ ওদিকে এই কথা বলা মাত্র একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সূর্য বলতে থাকে যে তোদের এই ভালোবাসা সংসারে কী করে ভাঙন ধরাতে হয় সেই ব্যবস্থাটা এবার আমি করবো দাদাভাই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে অনুষ্ঠান শেষ হওয়ার পর ভাত কাপড়ের যে তুই শের তো আমি সাফা শের। সূর্য, তুই কি মনে করেছিস যে আমি কোনো কিছু বুঝতে পারিনি? তুই যে ইচ্ছাকৃতভাবে আমার হাতের ধাক্কাটা দিয়ে এরকম করে ভাতের থালাটা ফেলে দিলে, আমি এটা সব খুব ভালো করেই বুঝতে পেরেছি, কিন্তু তা সত্ত্বেও আমি সকলের সামনে একটা সিন ক্রিয়েট করতে চাইনি বিধেই চুপ করে আছি। তখন অনির্বাণ সূর্যের কাছে গিয়ে বলতে থাকে যে সূর্য, তুই যে উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছিস সেই উদ্দেশ্যটা নিয়ে বরঞ্চ তুই গুটিয়ে তোর বাড়িতে ফিরে যা, কারণ তোর এই উদ্দেশ্য এখানে অন্তত সফল হবে না। ওদিকে সূর্য বলতে থাকে, দাদাভাই চেষ্টা করে দেখি না, চেষ্টা করতে ক্ষতি কি? কেন রে দাদাভাই, তোর ভয় করছে যে কোনো এক সময় হয়তো বা রাইকে আমি তোর কাছ থেকে কেড়ে নিতে পারি? তখন অনির্বাণ বলতে থাকে, সেই ভয় আমি অন্তত পাই না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।